সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয় যারা পছন্দ করে, ভালোবাসে, ইচ্ছা করে, এটা চায় যে কি করে, আন তাসি আল ফাহিশাতি, আন তাসি আল ফাহিশাতি, নির্লজ্জতা প্রকাশ করতে, বেহায়াপনা প্রকাশ করতে, খারাপ রীতিনীতি চালু করতে, খারাপ আদর্শ বাস্তবায়িত করতে, ফিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের মধ্যে, মুসলমানদের মধ্যে, ঈমানদারদের মধ্যে, মুমিনদের মধ্যে, যারা আল্লাহর খাঁটি গোলাম তাদের মধ্যে এই রকম খারাপ রীতিনীতি যারা চালু করতে চায়, লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠোর আযাব। হেই বেঈমানেরা, হেই নাফরমানেরা, হেই ইহুদি নাসারারা, হে আমার নবীর আদর্শের বিরুদ্ধাচরণকারীরা, তোমরা সাবধান হয়ে যাও। আজকে যারা এই আমার জগতের মধ্যে, আমার এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে আমার দেওয়া সৃষ্টির সমস্ত কিছু পায়া, নিয়ামত পায়া, আমার দেওয়া রিজিক পায়া, আমার দেওয়া হায়াত পায়া, আমার দেওয়া সমস্ত নিয়ামত ভোগ করে যারা মুসলমানের বিরুদ্ধে, মুসলমানদের মধ্যে, মুসলমানদের জাতির মধ্যে খারাপ রীতিনীতি, খারাপ আইন, খারাপ আদর্শ, নির্লজ্জতা প্রকাশ করতে চাও, তারা সাবধান হয়ে যাও। লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠোর আযাব। তাদের জন্য রয়েছে কি? কঠোর আযাব, ভয়াবহ আযাব। সে আযাবটা কি? জাহান্নামের আযাব। কিসের আযাব? জাহান্নামের আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, আল্লাতী কুদহান নাসু ওয়াল হিজারাতু, আল্লাতী কুদহান নাসু ওয়াল হিজারাতু, ওই জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে, কাঠ হবে, লাকড়ি হবে, মানুষ এবং পাথর। আল্লাহু আকবার বলেন। আল্লাতী কুদহান নাসু ওয়াল হিজারাতু, ওই জাহান্নামের ইন্ধন হবে, একমাত্র জ্বালানি হবে, কাঠ হবে, লাকড়ি হবে, মানুষ এবং পাথর। এই ঘোষণা যখন দেওয়া হইল, তখন এই দুনিয়ার জগতে যত পাথরের পাহাড় আছে, সমস্ত পাথরের পাহাড়গুলা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদিতে কাঁদিতে নহর জারি করে দিল। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا حبيبنا مولانا محمدا عبده ورسوله وقال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تسيء الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون عن ذر رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم عن نظر الفزاعة فأمر أن أصرف بصرك رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদে ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ তাবারাক তাআলার দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে জালিসুর রহমান বেহেশতের বাগান আজকে আমাদের পরিচিত নজরুল ইসলাম বল্টু ভাইয়ের বাড়িতে যে কোরআনের মাজলিস সাজানো হয়েছে, জিকিরের মাজলিস সাজানো হয়েছে, এখানে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে হাজারো মানুষ থেকে যাচাই করিয়া বাছাই করিয়া ভালোবাসিয়া মহব্বত করিয়া বসার মতো তৌফিক দান করলেন। সেই সাথে কোরআন এবং হাদিসের কথা শোনা এবং বলার মতো
সুযোগ করে দিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করি, উচ্চ সুরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে খুশি হন। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব, সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায়। এরকম ভাবে আমরা দুনিয়ার জগতে কুল্লে হালে সমস্ত অবস্থায় আমি সুখে থাকি, আমি দুঃখে থাকি, আমি সুস্থ থাকি আর অসুস্থ থাকি, বিপদে থাকি আর বিপদ মুক্ত থাকি, সমস্ত অবস্থায় শুকরিয়া আদায় করব কার বলেন? আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রান ওয়া কাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء ربنا أجلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় দয়া করছেন, মায়া করছেন, মহব্বত করছেন। এই জন্য আমরা আসতে পারছি। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি এবং আমার বিশ্ব নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। এর উপর সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু কথা আমলের নিয়তে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলেন আমিন। আজকে বর্তমান ডিজিটাল যুগ, ইন্টারনেটের যুগ, ঠিক কিনা বলেন? এই বর্তমান যুগে ডিজিটাল যুগে আমার মা বোনেরা ডিজিটাল যুগের হাওয়া পাইয়া দিন থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কারণটা কি? কারণটা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোরআন দিয়েছেন, ওই কোরআন থেকে আমার মা বোনেরা দূরে সরে যাচ্ছে। আর ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিধর্মীদের কৃষ্টি কালচারের সাথে তারা জড়িত হয়ে গেছে, ঠিক কিনা বলে? আমরা যারা কোরআনকে ছেড়ে দিয়া অন্য বিধর্মীদের কালচার অনুসরণ করব, তাদের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান বাণী, সতর্ক বাণী দিয়েছেন। রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه। যেই ব্যক্তি দুনিয়ার জগতে যার সাথে সাদৃশ্য রাখবে, যে আদর্শ দুনিয়ার জগতে যে আদর্শ ফলো করবে, যে আদর্শ অনুযায়ী জিন্দেগি চালনা করবে, ওই জাতির সাথে তার হিসাব হবে, ওই জাতির সে অন্তর্ভুক্ত। যার সাথে যে সম্পর্ক করবে, সাদৃশ্য রাখবে। আমরা যদি
মুসলমানের আদর্শ ফলো আপ করি, আদর্শ মেনে চলি, নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি চালনা করি, তাহলে আমরা নবীর সুন্নত নিয়ে নবীর আদর্শের উপরই মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ বলেন। আর যদি ইহুদি বেঈমান খ্রিস্টান নাসারাদের যে আদর্শ, যে রীতিনীতি, কৃষ্টি কালচার, এগুলা যদি ফলো আপ করি, তাহলে তাদের সাথে আমাদের হাসর নাসর হবে। এটা আমার কথা না, কোনো মৌলবী মাওলানার কথা না, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামুতুনা, তুমি মৃত্যুবরণ করবে ওইভাবে কামা ইয়াহয়ুন, তামুতুনা কামা ইয়াহয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তামুতুনা কামা ইয়াহয়ুন, তুমি ওইভাবে মৃত্যুবরণ করবে। তামুতুনা মানে তুমি মৃত্যুবরণ করবে, কামা মানে ওইভাবে, ইয়াহয়ুন যেভাবে তুমি জীবন চালাইয়া। তুমি যদি মুসলমান হইয়া মুসলমানের আদর্শ অনুযায়ী জিন্দেগি চালনা করো, কোরআন অনুযায়ী জীবন বাস্তবায়িত করো, তবে রাসূলের আদর্শের উপর তুমি মৃত্যুবরণ করবা। ওয়া তুহশারুনা কামা তামুতুন, এবং তোমার হাসর হবে, হিসাব নিকাশ হবে ওইভাবে যেইভাবে তুমি মৃত্যুবরণ করলা। যেভাবে তুমি জীবন চালাইলা ওইভাবে তোমার মৃত্যু হবে, আর যেভাবে তুমি মৃত্যুবরণ করবা ওইভাবে তোমার হাসর নাসর হবে, হিসাব নিকাশ হবে। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলে যাই, আজকে ডিজিটাল যুগের ছোঁয়া পাইয়া আপনারা আল্লাহর কোরআনকে তিলাওয়াত করা বাদ দিয়া আজকে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। বর্তমান জামানায় মা বোনরা, আমার বোনেরা, আমার মায়েরা যারা আছেন, তারা এই ডিজিটাল যুগের ছোঁয়া পাইয়া আজকে মোবাইল নিয়ে ব্যস্ত হইয়া ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার আদর্শ তারা ফলো আপ করতেছে, ঠিক কিনা বলে? এই জন্য আমি একটা গজল লিখছি, আইলো রে ভাই ডিজিটাল যুগ, মুসলমানের ধর্ম আসুক, ফেসবুক আর ইউটিউব তার হইল ঠিকানা, ঠিক কিনা বলেন? আইলো রে ভাই ডিজিটাল যুগ, মুসলমানের ধর্ম আসুক, ফেসবুক আর ইউটিউব তার হইল ঠিকানা। এই নুরুলের সন্ধে বলে তাল মিলিয়ায় তারা চলে, হালাল হারাম নাহি জানে, টিকটকে তার ছবি ছাড়ে, ইমান হারা হইল শেষে নিজেও জানে না। আইলো রে ভাই ডিজিটাল যুগ, মুসলমানের ধর্ম আসুক, ফেসবুক আর ইউটিউব তার আসল ঠিকানা, ঠিক কিনা? এখন বর্তমান জামানায় ফেসবুক আর ইউটিউব দেখা আমার মা বোনেরা ফেসবুক আর ইউটিউবে ইহুদি নাসারারা যেভাবে যেই কাজ করতেছে, যে ভিডিও ছাড়তেছে, ওইটাই আবার ওইভাবে মুসলমানের সন্তান হইয়া, মুসলমানের যে সে সন্তান এটা ভাবে না, ওইভাবে হুবহুব টিকটক কইরা ফেসবুকে ছাড়তেছে, ইউটিউবে ছাড়তেছে, ঠিক কিনা? এই জন্য আমি আমার মা বোনদেরকে অনুরোধ জানাবো, ও মা, আপনি ইহুদি নাসারার সন্তান নয়, আপনি খ্রিস্টানের সন্তান নয়, আপনি বড় সম্মানিত, ইজ্জতওয়ালা, সম্মানিত, এই দুনিয়ার জগতে সবচাইতে দামি, সবচাইতে
এই মুসলমানের সন্তান, ঠিক কিনা বলে? মুসলমানের সন্তান কখনো ইহুদি নাসারার অনুসরণ করতে পারে না। ইহুদি নাসারারা কিন্তু আমাদের বন্ধু না, আমাদের শত্রু। তারা আমাদেরকে জাহান্নামের পথে ঠেলে দেওয়ার জন্য বিভিন্ন রীতিনীতি, বিভিন্ন আদর্শ এই বাস্তব জীবনে বাস্তবায়িত করতেছে, ঠিক কিনা বলে? আজকের আলোচনা সেই ইহুদি নাসারাদের দাঁত ভাঙা জবাব দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন। সেখান থেকে একখানা আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা যারা, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, ইউহিব্বুনা মহব্বত করে, ভালোবাসে, পছন্দ করে, এইটা ইচ্ছা করে যে আনতাসিউল ফাহিশাতি, এই যে কি করতে চায়, নির্লজ্জতা প্রকাশ করতে চায়, বেহায়াপনা প্রকাশ করতে চায়, খারাপ রীতিনীতি চালু করতে চায়। কোথায় রে ভাই? ফিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, নিশ্চয় যারা পছন্দ করে, ভালোবাসে, ইচ্ছা করে, এটা চায় যে কি করে, আন তাসি আল ফাহিশাতি, আন তাসি আল ফাহিশাতি, নির্লজ্জতা প্রকাশ করতে, বেহায়াপনা প্রকাশ করতে, খারাপ রীতিনীতি চালু করতে, খারাপ আদর্শ বাস্তবায়িত করতে। ফিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের মধ্যে, মুসলমানদের মধ্যে, ঈমানদারদের মধ্যে, মুমিনদের মধ্যে, যারা আল্লাহর খাঁটি গোলাম তাদের মধ্যে এই রকম খারাপ রীতিনীতি যারা চালু করতে চায়, লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠোর আযাব। হেই বেঈমানেরা, হেই নাফরমানেরা, হেই ইহুদি নাসারারা, হে আমার নবীর আদর্শের বিরুদ্ধাচারণকারীরা, তোমরা সাবধান হয়ে যাও। আজকে যারা এই আমার জগতের মধ্যে, আমার এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে আমার দেওয়া সৃষ্টির সমস্ত কিছু পায়া, নিয়ামত পায়া, আমার দেওয়া রিজিক পায়া, আমার দেওয়া হায়াত পায়া, আমার দেওয়া সমস্ত নিয়ামত ভোগ করে যারা মুসলমানের বিরুদ্ধে, মুসলমানদের মধ্যে, মুসলমানদের জাতির মধ্যে খারাপ রীতিনীতি, খারাপ আইন, খারাপ আদর্শ, নির্লজ্জতা প্রকাশ করতে চাও, তারা সাবধান হয়ে যাও। লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠোর আযাব। তাদের জন্য রয়েছে কি? কঠোর আযাব, ভয়াবহ আযাব। সে আযাবটা কি? জাহান্নামের আযাব। কিসের আযাব? জাহান্নামের আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, আল্লাতী কুদহান নাসু ওয়াল হিজারাতু, আল্লাতী কুদহান নাসু ওয়াল হিজারাতু, ওই জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে, কাঠ হবে, লাকড়ি হবে, মানুষ এবং পাথর। আল্লাহু আকবার বলেন। আল্লাতী কুদহান নাসু ওয়াল হিজারাতু, ওই জাহান্নামের ইন্ধন হবে, একমাত্র জ্বালানি হবে, কাঠ হবে, লাকড়ি হবে, মানুষ এবং পাথর। এই ঘোষণা যখন দেওয়া
দেওয়া হইল, তখন এই দুনিয়ার জগতে যত পাথরের পাহাড় আছে, সমস্ত পাথরের পাহাড়গুলা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদিতে কাঁদিতে নহর জারি করে দিল। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ঝর্ণা ধারা দেখার জন্য বিভিন্ন পাহাড়ের নিকটবর্তী ঝর্ণা ধারা দেখতে চাই, ঠিক কিনা? ঝর্ণা ধারা দেখতে যাই, উপভোগ করতে যাই, আনন্দ করতে যাই, ভ্রমণে যাই। এই যে ঝর্ণা ধারা এত সুন্দর দেখা যায়, এটা ঝর্ণা ধারা না বাবা, এটা আল্লাহ সুবহানাহু তাআলার একটা কুদরত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ জেনে নাও, যখন আমি আল্লাহ ঘোষণা করলাম জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে, কাঠ হবে, লাকড়ি হবে একমাত্র মানুষ এবং পাথর, তখন ওই সমস্ত পাথরের পাহাড়গুলা আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদিতে কাঁদিতে নহর জারি করে দিল। কিন্তু দুনিয়ার মধ্যে হাজারো লোক আমি সৃষ্টি করেছি, ওই সমস্ত লোকদেরকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবায় রেখেছি। বান্দা নিয়ামত ভোগ করতেছ, নিয়ামত ভোগ করতেছ, কিন্তু আমি আল্লাহর ভয়ে তোমার অন্তর কাঁপে না, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে তোমার চক্ষু হইতে এক ফোঁটা পানিও বের হয় না। অথচ চেয়ে দেখো দুনিয়ার মধ্যে কিছু পাথরের পাহাড় আছে, ওই সমস্ত পাথরের পাহাড়গুলা আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদিতে কাঁদিতে নহর জারি করে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। উইদ্দাত লিল কাফিরিন। মানুষ তো জাহান্নামের খড়ি হবে, কিন্তু মানুষদের মধ্যে কোন মানুষ জাহান্নামের খড়ি হবে? উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যারা আমি আল্লাহকে অস্বীকার করে, অর্থাৎ আমি আল্লাহর আইন মানে না, আমার নবীকে নবী হিসেবে স্বীকার করে না, যারা আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো, পছন্দনীয় ধর্ম হলো ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে পছন্দনীয়, একমাত্র আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলাম যারা মানে না, সেই সমস্ত লোকদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম, যারা মুসলমানদের মধ্যে খারাপ রীতিনীতি চালু করতে চায়, তাদের জন্য রয়েছে কঠোর আযাব। কিসের আযাব? জাহান্নামের আযাব। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, এই যে আযাব তাদের জন্য আমি আল্লাহ তৈরি করলাম, এই আযাবটা কি শুধু আখিরাতের জমিনে দিব? না 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 বান্দা, জেনে নাও এই আযাবটা শুধু ওই আখিরাতের জমিনে তাদের জন্য তৈরি করা হয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি পরওয়ারদিগার ঘোষণা করে দিলাম, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায় ও আখিরাতে তাদেরকে এই আযাব দিবেন। দুনিয়াতে দিবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, তাদের রিজিকে বরকত থাকবে না, তাদের সন্তানের মধ্যে কোনো সুখ থাকবে না, লক্ষ লক্ষ টাকার মালিক হবে, বিঘায় বিঘায় সম্পত্তির মালিক হবে, এর মধ্যে কোনো বরকত থাকবে না। আছে কি না এইরকম লোক? দুনিয়ার জগতে হাজারো টাকা পয়সার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, বিঘায় বিঘায় সম্পত্তির মালিক, কিন্তু খোঁজ নিয়ে দেখেন তার সংসারে সুখ নাই। কারণ কি? আল্লাহর আইন মানে না, আল্লাহর হুকুম মানে না, নামাজ ছেড়ে দেয়, পর্দা ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর সাথে বিরোধিতা করে, আমার নবীর সাথে দুশ্মনী করে। ঠিক কিনা বলেন? আমার নবীর সাথে দুশ্মনী করলে সুখ পাওয়া যাবে না। আমার নবীর যে দিন, এই দিনের
সুখ পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বেঈমানের দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন, যারা আমার দ্বীনের মধ্যে, আমার মুসলমানের মধ্যে, আমার বান্দাদের মধ্যে, আমার প্রিয় লোকদের মধ্যে, মুত্তাকি পরহেজগার ইমানদারের মধ্যে খারাপ রীতিনীতি চালু করতে চাও, তোমরা জেনে নাও তোমাদের জন্য রয়েছে কঠোর আযাব। আল্লাহু আকবার বলো। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জগতে এবং আখিরাতের জমিনে। দুনিয়াতেও তাদের আযাব দেওয়া হবে এবং আখিরাতের জমিনেও তাদেরকে লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে, তাদেরকে ঘাড় ধইরা জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ তাআলা সবই জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, কিন্তু তারা তা জানে না। আল্লাহ সবই জানেন কিন্তু তারা তা জানে না। এই জন্য দুনিয়ার জগতে খারাপ রীতি, খারাপ কৃষ্টি কালচার, খারাপ আদর্শ বাস্তবায়িত করতে চায়। আমাদের মা বোনেরা সেই খারাপ রীতিনীতি দেখা আজকে বর্তমান ফেসবুক এবং ইউটিউব চালায়া চালায়া মুসলমানের যে সন্তান, এইটা তারা কখনো মনে করে না ইহুদি নাসারাদের যে কৃষ্টি কালচার তারা বাস্তব জীবনে বাস্তবায়িত করতেছে। ঠিক কিনা বলে? এই জন্য আমি মা বোনদেরকে হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, ও মা, আপনি সাধারণ মানুষ না, আপনি মুসলমানের সন্তান। আপনার মধ্যে ঈমান আছে, যেই লোকটার মধ্যে এক জাররা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটাকে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত দান করবে। তাহলে মুসলমানের দাম আছে কি না? আমরা মুসলমান বটে কিন্তু পরিপূর্ণ মুমিন নয়। আমরা মুসলমান, নামদারি মুসলমান, কিন্তু আমাদের মধ্যে পরিপূর্ণ ঈমান নাই। হাম মুসলমান হায় মাগার, হামে মুসলমানি নিহি হায়, হামে ঈমান হায় মাগার, হাম মুমিনে কামিল নিহি হায়। ঠিক কিনা বলেন? হাম মুসলমান হায় মাগার, আমি আপনি মুসলমান, হামে মুসলমানি নিহি হায়, আমার আপনার মধ্যে মুসলমানের যে আদর্শ, মুসলমান যে আচরণ, কৃষ্টি কালচার, এইটা আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না। ঠিক কিনা বলেন? হামে ঈমান হায় মাগার, আমাদের মধ্যে কম বেশি কিছু না কিছু ঈমান আছে। হাম মুমিনে কামিল নিহি হায়, আমরা পরিপূর্ণ ঈমানদার নয়। আজকে এই দুনিয়ার জগতের মধ্যে যদি আমরা পরিপূর্ণ ঈমানদার হইতাম, আমার সন্তান, আমার স্ত্রী, আমার কন্যা বেহায়াপনা করতে পারতো না। ঠিক কিনা বলে? আজকে আমরা নিজেরা পরিপূর্ণ ঈমানদার না, তাই আমার আপনার কন্যা, আমার আপনার স্ত্রী বেপরদায় চলাফেরা করে, তারা আমাদেরকে মানে না। কোরআন অনুযায়ী জিন্দেগি চালনা করতে তাদের ভালো লাগে না, মন চায় না। অথচ এই দুনিয়ার জগতে মুসলমানের চাইতে দামি কোন জাতি আছে? আজকে আমরা মুসলমান হইয়া অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত, ইহুদি নাসারা আমাদেরকে আঘাত করে। এই তো কিছুদিন আগে একটা ভাইরাল হইল, একটা অমুসলিম পুরো বাংলাদেশ কাঁপায় ফেলছে। ঠিক কিনা বলেন? কারণটা কি? আমাদের মুসলমানের মধ্যে ঐক্য নাই, আমাদের
মুসলমানের ঈমান পরিপূর্ণ নয়। আমরা কোরআন থেকে সরে যাওয়ার কারণে, মুসলমানরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমরা মুহূর্তে মুহূর্তে লাঞ্ছিত হইতেছি, অপমানিত হইতেছি, অপদস্থ হইতেছি। আজকে একজন আদর্শ নারীর কোনো দাম নাই। কারণ হইল অধিকাংশ মুসলমানের স্ত্রী কন্যা এরকম ভাবে বেহায়াপনা করে বেপরদায় চলাফেরা করে, ঠিক কিনা বলেন? রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা লিন নিসাই ওয়াসতিত তরিক, লাইসা লিন নিসাই ওয়াসতিত তরিক। একজন আদর্শ নারীর জন্য রাস্তার মাঝখানে চলাফেরার কোনো অনুমতি নাই। একটা আদর্শ নারী কখনো রাস্তার মাঝখান দিয়া চলাফেরা করতে পারে না, ঠিক কিনা বলে? আজকে আমরা আমাদের স্ত্রী কন্যাদেরকে পর্দা রাখি না, পর্দা থেকে আমরা দূরে সরে গেছি, পর্দা মেনটেইন করি না। আমরা পুরুষেরাও আমাদের নজর রক্ষা করি না, আবার আমাদের মা বোনেরা যারা আছে তারাও নজর রক্ষা করে না। আমরা বিভিন্নভাবে মন গড়াভাবে চলতেছি, মন গড়াভাবে জীবন বাস্তবায়িত করতেছি ইসলাম না মানার কারণে, ঠিক কিনা বলেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি একবার জিজ্ঞাসা করলাম, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাযরিল ফুজাআতি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আন নাযরিল ফুজাআতি, সেটা কি সম্পর্কে? যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ও আল্লাহর নবী, আমি যখন রাস্তা দিয়া চলাফেরা করি হঠাৎ যদি কোনো অপরিচিত মহিলার দিকে আমার নজরটা পড়ে যায়, এমনটা অবস্থায় আমার কি করণীয়? আমি কি করব গো আল্লাহর নবী, আপনি আমাকে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা কে আদেশ দিলেন, ফাআমারানি আন আসরিফু বাসারাকা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআমারানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিলেন, আদেশ দিলেন, আমাকে বললেন আন আসরিফু বাসারাকা, তুমি তোমার নজরটাকে হেফাজত করবা, তুমি তোমার নজরটাকে পরিবর্তন করে ফেলবা, তুমি তোমার নজরটাকে ঘুরাইয়া ফেলবা। সুবহানাল্লাহ বলেন। আমরা তো মহিলা, আমার মা বোনেরা যদি রাস্তা দিয়ে কোনো ভালো মেয়ে লোক চলাফেরা করে, আমরা একবার দুইবার না তিনবারও তাকাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার জন্য একবারের পর দ্বিতীয়বার তাকানো জায়েজ নাই। তোমার জন্য দ্বিতীয়বার তাকানো জায়েজ নাই। ইসলামের আইনে দ্বিতীয়বার তাকানো নিষেধ। হযরত বুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন
বুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লা আলিউন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী, হে আলী, লা তাত্তাবিউন নাজরা, লা তাত্তাবিউন নাজরা, তুমি তোমার নজরের তাবে করো না, অনুসরণ করো না। অর্থাৎ তুমি যদি রাস্তার মধ্যে চলতে থাকো, এমনটা অবস্থায় যদি অপরিচিত কোনো মহিলার সাথে তোমার দেখা হয়ে যায়, তোমার নজরটা যদি ওই অপরিচিত মহিলার দিকে পড়ে যায়, লা তাত্তাবিউন নাজরা, দ্বিতীয়বার তুমি তোমার নজরের অনুসরণ করিও না। অর্থাৎ দ্বিতীয়বার তুমি নজর দিও না। তুমি কি করো? ফাইন্নাকাল উলা, প্রথমবার যে তুমি নজর দিছ, এইটা তোমার জন্য তোমার নিজের নজর। ওয়ালাইসাত লাকাল আখিরাতু, আর দ্বিতীয়বার তোমার জন্য ওই দিকে তাকানো দুরস্ত হবে না, ইসলাম মেনে নিবে না, ইসলামে তোমার জন্য জায়েজ করবে না, ইসলামে তোমার জন্য জায়েজ নাই। কারণ দ্বিতীয়বার যখন তুমি তাকাইবা, এইটা তোমার তাকানো না, এই তাকানোটা হবে শয়তানের তাকানো। নাউজুবিল্লাহ বলে। দ্বিতীয়বার যখন তুমি ওই মহিলার দিকে তাকাবা, তখন ওই নজরটা, ওই তাকানোটা হবে শয়তানের তাকানো। এই জন্য আমি আপনাদেরকে বলি, হঠাৎ করে যদি অপরিচিত মহিলাদের দিকে নজর কখনো পড়ে যায়, আমরা তাড়াতাড়ি নজরটা ফিরিয়ে ফেলবো, অন্যদিকে ঘুরিয়ে ফেলবো, তাতে আমাদের জন্য বরকত হবে। দ্বিতীয়বার যদি তাকায়, ওই তাকানোটা আমাদের জন্য শয়তানের তাকানো হবে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আমার মা বোনদেরকে বলি, আপনারাও সতর্কভাবে চলবেন, পর্দা মেনটেইন করে চলবেন। কারণ বেপর্দাভাবে চললে, বেহায়াভাবে চললে কখনো আপনি জান্নাতের মেহমান হইতে পারবেন না। ওয়ালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দাইসু লা ইয়াদখুলাল জান্নাহ, আদ-দাইসু লা ইয়াদখুলাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী গো, দাইয়ুস কাকে বলে? দাইয়ুস কাকে বলে? আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলল, যাও যাও, অমুক জায়গা যাও, অমুক জায়গা থেকে তুমি একটা সুই সুতা নিয়ে আসো, তুমি একটা সুই সুতা নিয়ে আসো। যার কাছে রাসূল পাঠাইছেন সে হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির কাছে যায় ওই মহিলাটা ডাকতেছে, কে আছেন ঘরের ভিতরে, আমাকে একটা সুই সুতা দেন। প্রথমবার ডাক দিছে, সে ভিতর থেকে কোনো উত্তর পায় নাই। দ্বিতীয়বার ডাক দিছে, উত্তর পায় নাই। তৃতীয়বারের কালে জবান থেকে
উত্তর আসছে এবং তার প্রশ্নের জবাব নিছে। নেওয়ার পরে বলছে যে তুমি কি চাও, যে আমাকে একটা সুই সুতা দেন। তখন ওই জামানায় ছিল যেরকম আমাদের ইতিপূর্বে আমরা এই টিনের বেলার আগে আমরা কি করছি, আমরা শোলা দিয়া ঘরের বেড়া দিছি, ঠিক কিনা বলেন? শোলা দিয়া ঘরের বেড়া দিছি। ওই যুগে সোন বা এরকম কিছু দিয়া ঘরের বেড়া দেওয়া হইতো। তখন ঘরের ভিতর থেকে ওই বেড়ার ফাঁক দিয়া একটা সুই সুতা দিছে, এবং যে সুই সুতা দিছে, এই যে হাত দিয়া সুই সুতা দিছে, এই হাতের মধ্যেও মোজা পরানো। সুবহানাল্লাহ। ওই মহিলা আল্লাহ রাসূলের কাছে চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা, ও আল্লাহর বান্দি, তুমি যে সুই সুতা লইয়া আসলা, যেই লোকটা তোমাকে সুই সুতা দিল তাকে কি তুমি দেখছ? বলে না, দেখি নাই। কই যে তাহলে কিভাবে তুমি সুই সুতা আনলা? যে আমি একবার, দুইবার, তিনবার আমি সুই সুতা চাওয়ার পরে তিনবারের এখানে আমাকে একটা সুই সুতা দেওয়া হইল। ওই বেড়ার মাঝখান থেকে ওইখানে একটু ছিদ্র করে ওখান থেকে সুই সুতা দেওয়া হলো। যেই হাতটা দিয়ে সুই সুতা দেওয়া হলো, ওই হাতের মধ্যেও মোজা পরা ছিল। ওই লোকটাকেও আমি দেখি নাই, তার হাতটাকেও আমি দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলাটা ভিতরে থেকে তোমার সুই সুতা দিল সে হইল মহিলা। মহিলা শব্দের অর্থ হলো মহলের ভিতরে যে থাকে। মহিলা শব্দের অর্থ মহলের ভিতরে যে থাকে, আবরুর ভিতরে যে থাকে, পর্দার ভিতরে যারা থাকে। অথচ আজকে আমরা বর্তমান জামানায় আমাদের মা বোনেরা বেপরদায় চলাফেরা করে। আল্লাহ রাসূল বললেন, ওই লোকটা হলো, ওই আল্লাহর বান্দিটা হলো মহিলা, আর তুমি হইলা দায়ুস। তুমি হইলা দায়ুস। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। একটা মহিলা সুই সুতা নেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার বাড়িতে গেছে, আর ওই মহিলার সাথেও দেখা যায় নাই, ওই মহিলার সাথেও কথা কয় নাই, এমনকি বেড়ার ফাঁক দিয়া সুই সুতা দিছে। আর আমরা ভিন্ন পুরুষ, পর পুরুষ বাড়িতে আইসা যদি আমাদের কথা জিগায়, অমুক বাড়িতে আছে গো, যে অমুকে তো বাড়িতে নাই, অমুক জায়গায় গেছেন, আসেন ভিতরে এসে বসেন, বলি কিনা? আজকে দিন না মানার কারণে এই অবস্থা, এই পরিস্থিতি। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। ও মা বোনেরা, আপনারা পর্দা মেনটেইন করুন, পর্দা রক্ষা করুন, ইসলামটাকে মানার চেষ্টা করুন। আপনার দুনিয়া এবং আখিরাত কামিয়াবি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি বেপরদা ভাবে, বেহায়া ভাবে, বেলজ্জা ভাবে, এরকম ভাবে বেগানা পুরুষের সাথে প্রকাশ্যে কথাবার্তা বলেন, আপনি মহিলা থাকতে পারেন না, আপনি দায়ুস হয়ে যাবেন। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমার মা বোনদেরকে আমি বলে যাই, আপনি বাস্তব জীবনে কোরআনটাকে মানার চেষ্টা করুন। আল্লাহর আইনের সংবিধান মেনে নামাজ কায়েম করেন, স্বামীর খেদমত করেন, স্বামীর কথা বাধ্যগত হন। আজকে বর্তমান জামানায় কিছু মা বোনেরা আছে, স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না। ওই স্ত্রীর জন্য লানত, যে তার স্বামীর প্রতি সন্তুষ্ট না, স্বামীর শুকরিয়া আদায় করে না, এবং স্বামী
থেকে লানত। এই জন্য আমি আমার মা বোনদেরকে অনুরোধ জানাবো, যতদিন বাস্তব জীবনে বেঁচে থাকেন আপনারা কোরআন এবং হাদিস অনুযায়ী জিন্দেগি চালনা করার চেষ্টা করেন, পর্দায় মেনটেইন করে চলেন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনিও কোরআন শিখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।